على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नाज़रीन हज़रत हक़ सदरे बरी कायनात नूरे चश्मे अंबिया मैं चेहरा में मातुई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम सरे खुदरा फिदा साज़ों वफ़ायते हज़ारा हम चुमन से फिदायत या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम पादशाह औलिया खुज़दिया शाह जिला खुज़दी शय्यमिल्ला अंत नूरुल अहमदी अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम पादशाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित अध्यकार अंजुमाने मुहिब्बान रसूल
গাউসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় অলিকুল সম্রাট মাহবুবে সুবহানী আশ মিজদানী পীর লাসানী পীর মীর মুহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির ফাতিহায়ে ইয়াজদাম উদযাপন উপলক্ষে দরবারে হাশমিয়া আলিয়া প্রাঙ্গণে আয়োজিত মাহফিলের সভাপতি হুজুর কিবলার মেজো সাহেবজাদা মুজাহিদ মিল্লত হযরতুল আল্লামা মুফতি কাজী আবুল ইরফান হাশমি মুদাজিল্লু সজ্জাদা নশীন দরবারে হাশমিয়া আলিয়া এবং অফরাফর হুজুরের সাহাবজাদাগণ তশরিফ এনেছেন আজি গ্রামের জনাব মাওলানা কমরুল হাসান সাহেব মুদাজিল্লু সহ আমি কয়জনের নাম বলবো। হুজুরের মুহিব্বিন মুতাআল্লিকিন অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত বিরাদরানে দ্বীন ও মিল্লত, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে হুজুর কিবলার রুহানি ফয়ুজাত, বিশেষ করে ওলিকুল সম্রাট গৌসে পাকের রুহানি ফয়ুজাত বরকাত হাসিল করার উদ্দেশ্যে নুরানি ইমানি মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। বুড়ো বুড়ো করে ন দেখি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন, এখনো আসার পথে আছেন, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আঞ্জুমানে মুহিব্বান রসুল গাউসিয়া জিলানী কমিটি সদস্যবৃন্দ এবং হুজুরের আওলাদবৃন্দ যাদের অক্লান্ত কষ্ট মেহনত পরিশ্রমে দাদাজান কেবলার আমল থেকে হুজুর কেবলার আমল থেকে যে ধারাবাহিকতা এ দরবারের ধারাবাহিকতা রক্ষা করায় তাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। এখানে হুজুর কেবলার 6 মাসিক ফাতিহাও আজকের ফাতিহার সাথে অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের মাকামাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করুক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আপনারা শুনবেন। আমি বেশিক্ষণ তো সময় দিতে পারবো না। বেশিক্ষণ থাকতে না পারা এটা আমার দুর্ভাগ্য। হুজুর কেবলা মায়া করতেন, মহব্বত করতেন, এই জন্যে সে মায়া মহব্বতর টানে আসতে হয়, তাও কিছু রুহানি ফয়ুজাত হাসিল করার উদ্দেশ্যে। এই বিষয়ের উপর ইনশাল্লাহ ধারাবাহিক ওলামা ইকরামরা তশরিফ আনবেন। বিশেষ করে হুজুরের মেজর সাহেবজাদা, ছোট সাহেবজাদা, ওদের জুবানের মাধ্যমে মূল্যবান আপনারা বক্তব্য শুনতে পাবেন।
আমরা সবাই জানি আজকের মাহফিলটা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং পাশাপাশি হুজুরের স্মরণে। গোটা বাংলাদেশ নয়, শুধু গোটা মুসলিম বিশ্বে যেখানে রবিউল আউয়াল শরীফের মধ্যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়, পালন করা হয়, প্রত্যেক অধিকাংশ মুসলিম কান্ট্রির মধ্যে রবিউল আখিরের 11 তারিখ অলিকুল সম্রাট গৌসে পাকের স্মরণে ফাতিহায়ে ইয়াজদম উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে ছুটি পর্যন্ত ঘোষণা করা হয়। আলহামদুলিল্লাহ। অনেক শত্রু এমন মুসলমানের মধ্যে এমন মুসলমানও আছে যে মৌলবী সেজে, নামদারি মৌলবী ফতোয়া দিল আব্দুল কাদেরকে, এই ধরনের ভাষা, আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শিরক ভাষা, এই ধরনের। ইলমে তাসাউফ শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, এরা ইলমে তাসাউফকে মানে। আবার আমাদের দেশে যারা ভিন্ন লাইনের, ওদেরকে কওমি বলা হয়, এরাও ইলমে তাসাউফকে স্বীকার করে, তরিকতকে মানে, যদিও বা মানার মতো মানে না, মানার মধ্যে ত্রুটি আছে, এরপরে এরা ইলমে তাসাউফ স্বীকার করে, মানে। আর এর ছাড়া বাকি যেগুলো আছে ওরা তো ইলমে তাসাউফ বলে একটা সাবজেক্ট, এরা বুঝেও না, পড়েও না, মানেও না। তো ওরা বলুক আর নাই বলুক, মানুক আর নাই মানুক, বাংলাদেশ তথা মুসলিম বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যেখানে ঈদ মিলাদুন নবী উদযাপিত হয়, ওখানে পালন করা হয় ফাতিহায়ে ইয়াজদম, গৌসে পাকের ফাতিহা। তো এই বিষয়কে সামনে রেখে কুরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, হুজুর কেবলার রুহানি ফয়েজ হয়, নজর করম হয়, গৌসে পাকের রুহানি ফয়জাতের একটা অংশ যদি পেয়ে থাকি, এই আয়াত প্রসঙ্গে অল্প আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই দর্শনটা বুঝে নিতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আপনার সবাই আস্তে 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 কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি, আল্লাহর কাছে তাদের মর্যাদা বেশি। প্রিয় রাসূল সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে আরাফাতের মাঠে আমার নবী কি বলছিলেন? আল্লাহর নবী বলেন, লা ফাদিলাতাল আরাবি আলাল আজমি ওয়ালাল আজমি আলাল আরাবি ওয়ালাল আহমদ আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনারবি মানুষের উপর আরবিদের কোনো মর্যাদা নাই। অনারবিদের উপর আরবিদের কোনো মর্যাদা নাই। আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষ, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সারা পৃথিবীর মুমিন মুসলমান, আরবের হোক, আজমের হোক, আফ্রিকার হোক, এশিয়ার হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। ওই মাপকাঠির নাম তাকওয়া। এই সবচেয়ে বড় সম্পদ তাকওয়া। আর আজকের যার আলোচনা, আমার আলা হযরত বলছেন, গৌসে আজম ইমাম মুত্তাকা ফান্নুকা জলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম মুস্তাফা। আলা হযরত বলেন, গৌসে আজম महबूब सुबहानी आशमिजदानी पीर लाफानी पीर मीर मुहिउद्दीन আব্দুল কাদের জিলানী গিলানী, ইনি হচ্ছেন মুত্তাকিনদের ইমাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইনি মুত্তাকিনদের ইমাম। তাকওয়া কিসের নাম? গৌসে পাকের জীবনী। যার ঘরে গৌসে পাক এসেছেন, গৌসে পাকের মা বাবার জীবনী পড়লে তাকওয়া কোন সত্তারের নাম, কোন নিয়ামতের নাম, কোন দৌলতের নাম তাকওয়া, তাদের জীবনের মধ্যে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর ভয় এতটুকু বুঝবেন তো, তাকওয়া। আপনারা আলেম ওলামাদের জবানে শুনেছেন, গৌসে পাকের আব্বা, ওনার নাম সৈয়দ মুসা, কুনিয়ত হলো আবু সালেহ। সৈয়দ মুসা আসলে অনেক বড় মজার ব্যাপার। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশগত দিক দিয়ে হাসানি এবং হুসাইনি, নজিবুত তারফাইন, হাসানি এবং হুসাইনি, এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এগুলো গৌসে পাক প্রত্যেকটা বিষয়ে কালাম করেছেন। আনাল হাসানি ওয়াল মুখদাম কবি
ওয়াকুদামি আলা হুনুকির রিজালি আসসালাম। কঠিন আলোচনা। হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। ওনার আব্বার নাম সৈয়দ মুসা, কুনিয়ত আবু সালে, উপাধি হলো জঙ্গি দোস্ত। জঙ্গি দোস্ত, জঙ্গি মানে তারা মানুষ মারে ফেলা দিবে না, এ জঙ্গি ন। আমাদের দেশে বোধ উজুরের লকব জঙ্গি ছিল, এবার নাম বলিও না। শেষ পর্যন্ত জঙ্গি নাম কি করে দিছে, কিন্তু গৌসে পাকের আব্বার উপাধি জঙ্গি দোস্ত। জঙ্গি দোস্ত, জঙ্গি মানে জিহাদ, জঙ্গ মানে জিহাদ করা, যুদ্ধ করা। মানুষ মারি ফেলে না, মানুষ মেরে ফেলে। আল্লাহর নবী বলেন আকবরুল জিহাদি জিহাদুল হাওয়া, যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ নিজের নফসের মতো নফসের সাথে যুদ্ধ করা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাকের আব্বা, আমরা তো আরাম প্রিয়, আমরা আরাম বিশ্রামকে ভালোবাসি, আমরা বিশ্রামকে ভালোবাসি, কিন্তু গৌসে পাকের আব্বা উনি সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতেন। চিৎকার করে সুবহানাল্লাহ। আর জিহাদের মধ্যে বড় যুদ্ধ নফসের সাথে কি করা, যুদ্ধ করা। কারণ কাফেরদের সাথে যুদ্ধ করা সহজ, এরা চোখে দেখা যায়, অস্ত্র দিয়ে আঘাত করা যায়, কিন্তু নফস যে একটা আছে, নফসে আম্মারা, নফস যেটা আছে, এই নফস এ শত্রু চোখে দেখা যায় না, নফস চোখে দেখা যায় না, শয়তানও চোখে দেখা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানও চোখে দেখা যায় না, নফস শয়তানও চোখে দেখা যায় না। ওই শয়তান আর নফসে শয়তান, কোন শয়তানের সাথে রাইফেল বন্দুক দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করা যায় না। এই নফসের সাথে যুদ্ধ করা, ইবলিসের সাথে যুদ্ধ করা, এরা কঠিন। আকবরুল জিহাদ, যুদ্ধ করা বড় কঠিন। এই যুদ্ধের মধ্যে কিছু অস্ত্র আছে, এগুলো তো আমরা শিখতে হবে। আমি অনেক লম্বা আলোচনা আছে, ওদিকে যাব না। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, গৌসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত, উনি সবসময়, ওনার বড় উপাধি হলো জঙ্গি দোস্ত। উনি জিহাদকে ভালোবাসতেন, নফসের সাথে যুদ্ধ, বড় শয়তানের সাথে যুদ্ধ, নফসের সাথে যুদ্ধকে উনি বেশি ভালোবাসতেন, সব সময় যুদ্ধ করতেন। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, তিরমিজি শরীফের একটা রিওয়ায়াত পাবেন, আমার রাসূল একটা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে নূর দান করো, আল্লাহ তুমি আমাকে নূর দান করো, আল্লাহ তুমি আমার ডানে ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, মাওলা আমার চোখে নূর, কানে নূর, নাকে নূর। আয় আল্লাহ আমার দাড়ি মুবারক, আমি আমার দাড়ি মুবারক, আমার চুল মুবারক, এক কথায় মাওলা তুমি আমার অঙ্গে প্রত্যঙ্গে নূর দান করো।
এটা তিরমিজি রিওয়ায়াত। ফকি নূরা তাতি নূরা, আল্লাহ তুমি আমার উপরে নূর, নিচে নূর, ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। আল্লাহ তুমি আমার হাতে নূর, নাকে নূর, জুবানে নূর, দাঁতে নূর, চোখে নূর। আয় আল্লাহ আমার অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ তুমি আমাকে নূর দান করো। এই জন্যে রাসূল পাক ইসলাম মুজাসসাম নূর। আবার এখানে অনেক অ্যাক্সিডেন্ট করবে, বলেন নবী যদি আগে নূর হতেন আবার নূরের জন্য দোয়া করলেন কেন? এই ধরনের অনেক প্রশ্ন আসছে, কারণ এই দেশে তো প্রশ্নের কোনো অভাব নেই। তো এটার জন্য উত্তর হবে নবী আগেও নূর, যেমন নবী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা পথে চালাও। তো তার মানে নবী আগে সোজা পথে ছিলেন না, এটা বলবেন? আল্লাহ নিজে বলছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ নিজে বলছেন আপনি সিরাতে মুস্তাকিমের উপর আছেন। এরপর আমার রাসূল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করার কারণে আপনি এটা বুঝবেন না যে নবী আগে হেদায়েতের উপর ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই দোয়াটা করলেন কেন? এই দোয়া করার পিছনে কারণ কি জানেন? খুব মনোযোগ আমার ভাইয়েরা। ইবলিস, ওই ইবলিস আর কি, মিস্টার ইবলিস, ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ যখন ইবলিসকে জান্নাত থেকে ফেলে দিল, বের করে দিল, যাও বের হও, আল্লাহ একেবারে লাঞ্ছিত করে শয়তানকে কি করে দিল? বের করে দিল। সবাই আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? তো একদিন ইবলিস বলে আমি আমার এদিকেও শেষ ওদিকে শেষ, আল্লাহ তো আমি তো সব শেষ, আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করছি, তুমি আমাকে কিয়ামত পর্যন্তের জন্য হায়াত দাও না। ইবলিসের অবস্থা দেখেন। ইবলিস বলে মাওলা তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমাকে কি দাও? হায়াত দাও। দেখুন ইবলিস দোয়া পর্যন্ত আল্লাহ রত্ন করে। আল্লাহ বলেন যাও দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত কি দিলাম? কিয়ামত পর্যন্তের জন্য তোকে হায়াত দিলাম। ইবলিস বলে আল্লাহ তুমি আমাকে হায়াত দিয়েছো? বলে হ্যাঁ একেবারে, তোমাকে আমি কিয়ামত পর্যন্তের জন্য কি দিলাম? তো ইবলিস বলতেছে আল্লাহ আমি এই হায়াতটা তোমার থেকে খুঁজে নিলাম কি জন্যে? তো আল্লাহ জানে না কি জন্যে। বলে আমি যে আদমের কারণে আমার এই দুরবস্থা, এই আদম সন্তানকে আমি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি হামলা করব সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নেওয়ার জন্য। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। তুই ভাই তোয়া শুনতে বুড়ো হয়ে যাবে। আমি ইবলিস এই আদম সন্তানকে একবার দেখিয়ে ছাড়ব, আমি তার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে হামলা করব। আমি চতুর্দিক থেকে হামলা করব, এই আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে ভিন্ন পথে গোমরা করার জন্য, নিয়ে যাওয়ার জন্য আমি চতুর্দিক থেকে হামলা করব। খবর আছে নি আমাদেরকে ইবলিসে চতুর্দিক থেকে হামলা করতেছে, এই খবর আমাদের কয়জনের আছে? আমার রাসূল দোয়া করলেন আল্লাহ তুমি আমার ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, অঙ্গে প্রত্যঙ্গে নূর। এই দোয়াটা করে উম্মতদেরকে তালিম দিয়েছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা এই দোয়াটাই করবা। আল্লাহ তুমি আমার সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর, হাতে, মুখে, চোখে, কানে, নাকে, অঙ্গে প্রত্যঙ্গে নূর দান করো। এটার আরেকটা উদ্দেশ্য হলো ইবলিস শয়তান যেদিক থেকে আসুক, যখন আল্লাহ নূর দান করবে ইবলিস ধরা পড়ে যাবে, আমাকে আর মিসগাইড করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন
ফুলখান বসছি না আজও তুই দতার কাঁধ খড়ে গিয়ে বলি আলোচনাটা খুব এটা গুরুত্বপূর্ণ। দরবারের সাথে পীরের হাতে হাত দেওয়া, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক স্থাপন করা, এগুলো যদি না হয় তাহলে আপনি আমাকে আপনাকে ইবলিস যে কোনো মুহূর্তের মধ্যে আমাদেরকে মিসগাইড করবে। বিশেষ করে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, কথা তো লম্বা, গুলো তো অনেক সময় লাগবে, আমার তো সময় নাই। আমার আলা হযরত বলেন क्या दबे जिस पे हिमा यत्काहु पंजा तेरा, क्या दबे जिस पे हिमा यत्काहु पंजा तेरा, शेर को खतर में लाता नहीं कुत्ता तेरा, अस्सलाम क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, हर शेर को खतर में लाता नहीं कुत्ता तेरा, अस्सलाम नूर चश्मे अंबिया। আইসান সে বাগদাদ যে মানুষের মাথার উপর আপনি গৌসে পাকের হেমায়তের হাত থাকবে, পাঞ্জামানি হাত হাত, যে যার মাথার উপর, যার উপর আইসান সে বাগদাদ, যার উপর আপনার হেমায়তের হাত, হেমায়ত মানে তরফদারি, পক্ষপাতিত্ব, আপনার দয়ার নজর, আপনার যার মাথার উপর আপনার দয়ার হাত থাকবে, কে দেবে, কে দেবে? পৃথিবীর কোন শক্তি তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, তাকে দমিয়ে রাখতে পারবে না, তাকে কিছুই করতে পারবে না, তার কিছু করতে পারবে না, নোকসান করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। যত বড় শক্তিশালী আসুক, যত বড় শক্তি হোক, আপনার কিছু করতে পারবে না। আপনাকে কেউ কে দেবে? তারা কি দমায় রাখবে, কি ক্ষতি করবে, কি বিগড়েবে? কিছুই করতে পারবে না। যার মাথার উপর কি থাকবে? কথা বলছেন এখন, যার মাথার উপর গৌসে পাকের হাত মুবারক থাকবে, ছায়া থাকবে। ওই কিছুক্ষণ আগে জায়ের শের পড়লো না, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म, हमें दूनों जहां में है सहारा गौसे आज़म, अस्सलाम तक रहे बे खौफे बंदा गौसिया। ए शेर तर्जुमा करते आला हजरत, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतर में
लाता नहीं कुत्ता तेरा आए बसे पाक আপনার দরবারের কুকুর আপনার দরবারের কুকুর পর্যন্ত বনের বাঘকে পর্যন্ত পরোয়া করে না অতএব আমরা হুজুর কেবলার মাধ্যমে যেন আমরা গৌসে জিলানীর সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারি কোন শয়তান নফস শয়তান ইবলিস শয়তান আবার শয়তানের মধ্যে মানুষ শয়তানও আছে না খান্নাস আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি খান্নাস মানুষের মধ্যেও আছে যারা ফিস 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 করে মানুষের মধ্যে ওয়াসওয়াসা ঢালে হ্যাঁ খান্নাস যত ধরনের হোক না কেন যত ধরনের ইবলিস খান্নাস নফস শয়তান যে শয়তান কোন শয়তানে আপনার আমার কিছু ক্ষতি সাধন করতে পারবে না যার উপর গৌসে পাকের কি থাকবে এগুলো তরিকতের মেন উদ্দেশ্য এই মাকামাত এগুলো আমাদেরকে তাই করতে হবে এগুলোর জন্য মেন লাগবে এটার নাম তাকওয়া কি লাগবে তাকওয়া আমি কথা এইভাবে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে আমাদের উদ্দেশ্যটা কি আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি অতএব আমাদেরকে মুত্তাকি হতেই হবে তাকওয়া আমাদেরকে অর্জন করতেই হবে একটা জিনিস আপনারা আলেমদের জবানে আজীবন শুনে আসছেন খুব গুরুত্বপূর্ণ মুসা জঙ্গি দোস্ত গৌসে পাকের আব্বার উপাধি জঙ্গি দোস্ত উনি নদী থেকে উজু বানাচ্ছিলেন নদী থেকে কি বানাচ্ছিলেন উজু উজু ওই পানি দিয়ে আস্তে আস্তে একটা আপেল এই জাতীয় একটা ফল পানি দিয়ে বেশে বেশে যাচ্ছে ওয়াজ বেশি করতে হয় না একটা ওয়াজে যথেষ্ট তাকওয়া কিসের নাম একটা ফল বেশে যাচ্ছে উনি হাত দিয়ে টেনে ওই ফলটা খেয়ে নিলেন খাওয়ার পরে চিন্তা করলেন দে সমুদ্রের মধ্যে তো এই ফল পাওয়া যায় না সমুদ্রের মধ্যে তো মাছে পাওয়া যায় নিশ্চয় এটা কোনো মানুষের বাগানের কি হবে ফল হবে দেখেন হ্যাঁ আমি কোন মানুষের বাগানের ফল খেলাম আমি তো তার থেকে পারমিশন নি নেই অথচ এই ধরনের ফল খেলে এটা দোষী হওয়ার কোনো কারণ নেই তাকওয়া ফতোয়া এক জিনিস তাকওয়া আরেক জিনিস এই একটা ওয়াজ আমল করতে পারলে জীবন সার্থক হবে আমরা যে যুগে আসলাম এই যুগে তো হালাল হারাম কোনো পার্থক্য নাই কোনটা হালাল কোনটা হারাম এটা পার্থক্য করার ক্যাপাসিটি পর্যন্ত আমাদের মধ্যে নাই কার সম্পদ খেয়ে ফেলতেছে কার সম্পদ খেয়ে নিচ্ছে কার হক খেয়ে নিচ্ছে এগুলো থেকে গৌসে পাকের জীবনী থেকে এই আদর্শগুলো শিক্ষা নেওয়া দরকার হক বান্দার হক আল্লাহ কোনোদিন কি করবে না মাফ করবে না এখন তো আমরা যে যুগে আসলাম কার পয়সা কার হক কে খায় কোনো পাত্তা পর্যন্ত নেই গৌসে পাকের আম্মা গৌসে পাকের বয়স যখন 17 বছর কথা তো অনেক এই গিলান সহ ফারস্যে ইরান আছে না ইরানের একটা প্রদেশ ফারস্যে গিলান ওকে আরবির মধ্যে জিলান বলে যেহেতু আরবির মধ্যে গাফ নাই জিম আছে এর জন্য ফার্সি উর্দুর মধ্যে গা বাঁধলেও এটা আরবির মধ্যে কি হয় জিম দিয়ে জিলান বলা হয় এক বৃদ্ধ লোক
হাল হাল চালাচ্ছে আলসাও জেরিওয়া গসে পাগের বয়স প্রায় 17 বছর। ওনার অন্তর আসলো আমি একটু দেখি ওই যে লোকটা হাল চালাচ্ছে উনি বোধহয় কোথায় রেস্ট নিচ্ছে, দেখি আমি একটু সুযোগে হাল চালাই। এবার কোনোদিন হাল চই না, আগামীতে তো হাল চন মানুষ পাইতো না, কারণ এখন গরুর খান্দন আল্লাহ দোয়া গরুর দোয়া কবুল করে বলি আল চন গিয়ে ঠেক্কার আই গিয়ে ওরে গরুর তোমার যে মারা মারজু আল চই বললাই। যাই হোক, কথা বললে দেরি যাবে। বলতে চাচ্ছিলাম বলে আমি একটু হাল চালাবো। নুজহাতুল খাতিরিল ফাতের ফি মানাকিব শেখ আব্দুল কাদের এই কিতাবের মধ্যে নকল করছেন আমার ভাই মেজো হুজুরে মেজো সাহেবজাদা মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা মুদ্দাসির হাশিমি তশরিফ এনেছেন। সাহেবুল মারহাবা আদি নমিকে দদ নওয়াজিল মোল্লা। যাই হোক, কি বলতে চাচ্ছিলাম মনে আছে, উনি গিয়ে ওই নাঙ্গল আছে না, নাঙ্গল ধরলেন। হসে পাক বলেন আমি যখন ওই নাঙ্গলের কুটি ধরলাম, গরু দুটা মোসর দিয়ে আমাকে সামনে দাঁড়িয়ে গেল। গরু দুটা নাঙ্গল টাঙ্গল মুসর দিয়ে ফিরে গোসে পাকের সামনে নিয়ে দাঁড়ালেন। তখন তো উনি যে গোসে পাক এটা তো কি হয় নাই, দাঁড়ালেন। দাঁড়িয়ে ওই গরুর জুবান থেকে আরবি ভাষা বের হচ্ছে। দেখেন অবস্থাটা, মা লিহাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা। হুজুর আপনাকে এই কাজের জন্য বানানো হয় নাই, আপনাকে এই কাজের নির্দেশ দেওয়া হয় নাই। গরু যখন তো গরু হুজুর চিনে, আজকাল তো গোসল আজম একটা দুইটা না, হ্যাঁ। যাই হোক, আল্লাহ হেদায়েত নসিব করুক। ভিন্ন ভাষা এসে যায় আর কি, কন্ট্রোল করে ফেলি আর কি, আল্লাহ হেফাজত করুক। গরুর জুবান থেকে বেরিয়ে গেল আপনাকে এই কাজের নির্দেশ দেওয়া হয় নাই, আপনাকে এই কাজের জন্য বানানো হয় নাই। আমার হসে পাক বলেন গরু যখন আমার সাথে এই ভাষায় কথা বলল, আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয় পেয়ে এমন দৌড় দিলাম, দৌড়ে গিয়ে আর ঘরের চাদর উপর দাঁড়ালাম। মাস ছিল জিলহজ মাস, দিন ছিল 9 তারিখ। আমি আব্দুল কাদের জিলানী, আমি যখন ঘরের চাদর উপর দাঁড়ালাম, কাফর পরনে আরেকটা সিলেবিন কাফর, গায়ে মাথায় কারো টুবি না, সবার মুখে একটা শব্দ লব্বাইক আল্লাহ। লব্বাইক আল্লাহ, গোলাম তোমার
যখন আপনার নজরে পড়বে, আপনার জামাতে আসবে, সন্ত্রাসী, মারপিট, জাগা দখল, এই দখল, যতগুলো আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছি, ওই মতের কথা স্মরণ না থাকার কারণে। ঠিক কিনা বাবা? আমার হোসে পাক যখন এই দৃশ্য দেখলেন, সবার মুখে একটাই শব্দ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমার হোসে পাক এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে ঘরের ছাদ থেকে নেমে আসলেন। ঘরের ছাদ থেকে নেমে এসে মায়ের কদমে গেলেন। আমরা তো মায়ের সামনে কিভাবে দাঁড়াবো, মায়ের সাথে কিভাবে কথা বলবো, বাবার সাথে কিভাবে দাঁড়াবো, বাবার সাথে কোন দরজে কথা বলবো, এগুলো তো আমরা শিখি নাই। আমার হোসে পাক মায়ের সামনে দাঁড়ালেন, একেবারে অত্যন্ত বিনয়ী, একজন আসামির মতো নম্রতম্র হয়ে, একেবারে নম্রতর্ম হয়ে মায়ের সামনে দাঁড়ালেন, দুই চোখ নিচের দিকে। আম্মা, আমি আমার এই ঘটনা না, আমি হাল ছাড়াতে চেয়েছিলাম, নাঙ্গলের কুটি দ্বারার সাথে গরু দুটা মুসর দিয়ে আমার সাথে সামনে ফিরে বলেন, হুজুর আপনাকে এই কাজের নির্দেশ দেওয়া হয় নাই, এই কাজের জন্য বানানো হয় নাই। আমি বয়ে দৌড় দিলাম, দৌড়ে ঘরের ছাদের উপর উঠলাম। আমি তো ঘরের ছাদ থেকে ডাইরেক্ট মক্কায়ে মুআজ্জামা ঐতিহাসিক ময়দান আমি বুজুর্গ আল্লাহর আরেফিন, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে, আরেফিন যারা, আল্লাহ আম্মা যারা আল্লাহকে চিনে, আমি এই সমস্ত মানুষের সোহবতে যাব, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকত মারফতের ইলম অর্জন করব। বিশেষ করে আমি আল্লাহর আরেফ যারা, যারা আল্লাহকে চিনে, এমন বান্দাদের সোহবতে যাব। আমি শরীয়ত তরিকতের ইলম অর্জন করার আমি বাগদাদ যাব। আম্মা আপনি আমাকে পারমিশন দেন। সুবহানাল্লাহ। মায়ের পারমিশন নিচ্ছে। বর্তমান যুগে আমরা কজন আছি মায়ের পারমিশন নিচ্ছি? এগুলো জানি, এগুলো শিখছি। মায়ের পারমিশন, আম্মা বলেন আর না হলে হতো আর বয়স্ক হয়ে গই তোর ইকোনমি কেন লড়িস, মূল্য এখানে মিলিটারিতে তারপর যাই। ওই মা জানেন আল্লাহর আরেফিনদের সাথে সাক্ষাতে যাবে, ইলমে দ্বীন অর্জন করার জন্য যাবে। বাবা তুমি গোসল করে আসো। আসলেন। এই সময়ে ছেলে যে জুব্বা, যে কুর্তা গায়ে দেবে, বগলের নিচে একটা, তখন মানুষের এটা বগল যে বলতো, ওখানে কি করলেন, নিজের ছেলেকে ডেকে এনে বলে, বাবা তোমার আব্বা ইন্তেকালের পরে তোমার আব্বার রেখে যাওয়া যে সম্পদগুলো বন্টন করে তোমার বাগে 40টা দিনার দিরহাম তোমার বাগে পড়েছে। তুমি নাবালক থাকার কারণে আমি তোমার বাগটা আমি এতদিন যাব আমানত রেখেছি। ছেলের হক মা খাই নাই, আমানত রেখেছে। তো
ওই বংশে গোসল আজম না আসে, কোন বংশে গোসল আজম আসবে? আল্লাহু আকবার। তোমার হক এতদিন যেমন আমি আমানত রেখেছি, আব্দুল কাদের তুমি জ্ঞান থেকে বাগদাদ চলে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্য। বাবা তোমার হকগুলো তুমি নিয়ে যাও, তোমার হক তুমি নিয়ে যাও, তোমার খরচার জন্য এগুলো লাগবে। এক, দ্বিতীয় নম্বর, বাবা আরেকটা নসিহত করতেছি, তুমি যেখানে যাও যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, বাবা কোনদিন মিথ্যা কথা বলবা না। দেখেন নসিহত, যার কারণে গৌসে পাকের জীবনে একটি মাত্র মিথ্যা কথাও, একটি মিথ্যা গৌসে পাকের জীবনে কোনদিন কি বলেন নাই। ইয়া তো আর রাত্র ওরে মিশা কথা কাহাকে বলে, কয় প্রকারও কি কি উদাহরণ সব বুঝে দাও। আরে মিথ্যা রে মিথ্যা, মিথ্যা রে মিথ্যা, মিথ্যা, গীবত, চুগলি, ফাহিশা, ফুসকালাম। তো আর এখন মিকে সাথে লাগবে ওদের যারা হইকে সাথ ঐক্যে কি চাইয়ে দেবো সাথ আর দিত না, বড় দিত না। আমার দিকে তাকান, আমি কি বুঝাতে চাচ্ছিলাম? এটার নাম তাকওয়া। কি বললাম? এই তাকওয়া সম্পদটা, এই সম্পদটা যদি আমরা অর্জন করতে পারি, আমাদের দুনিয়া আখিরাতের মধ্যে আমরা কামিয়াব হব। আমরা শুধু গৌসে পাকের কারামত শুনবো, এগুলো না, শুধু শুনতে হবে, শুনবো, কিন্তু তাকওয়া কিসের নাম? কিভাবে উনি গৌসুল আজম হলেন? কোন বাবার বংশ দিয়ে আসলেন? কোন মায়ের গর্ভ দিয়ে আসলেন? তাদের আচরণ কেমন ছিল? তাদের স্বভাব চরিত্র কেমন ছিল? এগুলো বর্তমান যুগে বর্ণনা করা একেবারে অপরিহার্য। কি বলতে চেয়েছিলাম? গৌসে পাকের আব্বা ও মা তো নিজের ছেলের হক খেয়েছে, কথা বলছে না কেন? দিয়ে দিলেন, হক দিয়ে, বাবা তোমার হক আমি আমানত রেখেছিলাম। এখন খনিকে যদি 1000 করতে আমার রাখতো তো ইতে ফয়েল খাই গাছ মাকুল করে ফেলিব, খাই তো মারা ফেলিব, গাছ মাকুলি বেড়ে ট্রাস্ট ট্রাস্ট ইবে কি ঠাস করে ফেলিব করলে তোমার। আল্লাহর কাছে ফানা চাই, তাকওয়া, মেহরবানি করে তাকওয়া। ইমাম আহলে সুন্নাতের জীবনে কোনোদিন আমি, আল্লাহু আকবার, এক মানুষ দিলাম এগুলো রে, এক জাত দিলাম এগুলো রে, কোনোদিন তিনজন ব্যাংকে কোনোদিন যায় নাই। সোনালী, রূপালী, ফুবালী, জনতা, এর মধ্যে এখন হবো উচল আছে বহুত এক এ তিনে ভাই কোনোদিন ব্যাংক ট্যাঙ্ক এরা চিনে না, ব্যাংকে যায় নাই, টাকা জমা করে নাই, এনে বাদ দেওয়া না। এ তিনি ভাইয়ের জীবনত আপনার মুহিবিন কলে জাহাদি তোবাদি 1 ঘন্টা জমিন লইতে পারে? এ তিনি ভাই একটা ভাইও 1 ঘন্টা জমিন কিনেছেন কেউ বলতে পারবেন? এ কিনে যে আই উজর বদর করি করি এই জায়গায় দরবার বহুত উজর বদর করি করি জায়গায় কিনে মিলাদুন নবীর মাটি ইন কিনে জি, আর বহুত কষ্ট কেন করতে বহুত কষ্ট করি করি মাহফিলি শিক্ষারা বুঝে বুঝে উজুর হই মাটি এনা দিয়ে মিলাদুন নবীর মাঠ পাইও দেয়।
ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। গৌসে পাকের কথা আমার ভাই বলবেন। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি একটা আপেল খাওয়ার পর সিদ্ধান্ত, হ্যাঁ আমি কোন মানুষের বাগানের ফল খেলাম, এ ফানি উপর দিক থেকে আসতেছে, আমি নদীর পার উপরে গেলে নিশ্চয় বাগান পাবো। যতক্ষণ বাগান পাবো না, বাগানের মালিক উদ্ঘাটন করবো না, মাপ নিব না, ততক্ষণ আমি যেটাই থাকবো। এগুলোর নাম কি? এগুলোর নাম তাকওয়া। অনেক দূরে যাওয়ার পর সংবাদ, একটা বাগান বোধ হয় এটা এই বাগানের ফল হতে পারে, সংবাদ নিয়ে পারমিশন নিয়ে বাগানে ঢুকলেন। বাগানের মালিক আছে, ওই বাগানের মালিকও সৈয়দ জাদা, আমার নবীর বংশধর হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ সামাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে সালাম দিলেন। একেবারে বৃদ্ধ লোক, নুরানি সুরতের মানুষ, বাগানে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছে। সালাম দিলেন, জবাব দেওয়ার পরে ডিটেইলস জানলেন। জানার পরে আপনি কি জন্য আসছেন? হুজুর এটা আপনার বাগান? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ার মেহেরবানিতে বাগান আমি পেয়েছি। হুজুর আমি অনেক দূরে একটা সমুদ্র নদীতে আমি উজু করার সময় একটা আপেল ভেসে গিয়েছিল। আমি ফলটা খাওয়ার পর চিন্তা করলাম যে সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, নিশ্চয় কোনো মানুষের বাগানের ফল হবে। হুজুর অনেক কষ্ট করে এই বাগান উদ্ঘাটন করার জন্য, মালিক উদ্ঘাটন করে ওই আপেলের মূল্য দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করে আসলাম। হুজুর নিশ্চয়ই আপনার বাগানের ফল হবে, আমি এটার মূল্য দেওয়ার জন্য, আমি তো পারমিশন ছাড়া খেয়ে ফেলছি। বুঝছে হয় যে বাদুদ ফাজিবের আশায় ভোরে ফয়তে বেখে আসছি ফল না। এই বাগানের কত ফল সমুদ্রে গেল, কত মানুষ খেয়েছে, কোনোদিন তো কেউ মাফ নেওয়ার জন্য আসে নাই। এই ফোয়াইবের ভিতর কি আছে? এই এর সম্পদ, মূল সম্পত্তি তাকওয়া। আচ্ছা পরীক্ষা আরো বুঝুন, হ্যাঁ তুমি আমার বাগানে ফল খাইছ, মূল্য দেওয়ার জন্য আসছো, আমি কি ফল বিক্রি করি? বলে চাচা, মুরব্বী মানুষ দেখলেও পরিচিত কি বলবেন? হ্যাঁ এটা একটা সুন্নত। চাচা তাহলে আপনি একটু মাফ করে দেন। বলে এত তাড়াতাড়ি মাফ করবো না। আচ্ছা আর যদি লেখনি কেউ আর খামোখাই গেল, এই লেখনি কেউ যদি কেউ হইতো, কেউ যদি খামোখা বলতো ইবে হয়তো বাদুত ইতে আদানা মানুষের হওয়া না, আইলাম তো কষ্ট করি। আচ্ছা চাই কেউ ইতারা তো আল্লাহ তাকওয়া আছে, আর তাহলে ফড়র মুখ একখান আছে জেললে মনে হইলে হয়ে ফেলাই, ভাবিয়া করিও খাস করিয়া ভাবিও না, এগুলো রেকর্ড হচ্ছে। অনেক সতর্ক। আল্লাহর ওলিদের সুহবতে যেতে হয়, কন্ট্রোলিং পাওয়ার, নিজেকে কন্ট্রোল, জবান, চক্ষু, দিমাগ, বিবেক, বুদ্ধি, যুক্তি, আকল, হোশ সবকিছু নিয়ন্ত্রণ এনে মুস্তাফার শরীয়তের এরিয়ার মধ্যে বন্দী করার জন্য। এখন তো মুখে কান আছে, এনে ফরওয়ার করে ছাড়ি দিই। একদিন এটার জন্য লজ্জিত হতে হবে। চোখ, মুখ, কান সবকিছু বন্ধ, লব্বে বন্ধ, হুশে বন্ধ, এর লেগে আছে তো না। অত্যন্ত সতর্ক। জোয়ানিয়া বলে তুমি আমার ফল খেয়েছ, আমার থেকে মাপ পেতে চাও, বহুদিন তোমাকে বাগানে খেদমত করতে হবে। আর ওই লোক উগ্র ফল খায় যে খুব হয়েছে কি বল, বহুত দিন বাগানে খেদমত করেন করিব। আর ইনি বলছেন চাচা আমি খেদমত করব, তারপরেও মাপ নিয়ে ছাড়বো। খেদমত করলেন, বাবা এবার মাফ করে, চাচা মাফ করে দেন। বলে না কাজ আরেকটা আছে। বলে এটা কি?
বলে আমার ঘরে একটা মেয়ে আছে কালো অন্ধ, এই ধরনের একটা মেয়ে আছে, এটাকে বিয়ে করতে হবে। দেখো নি চলসা। আচ্ছা এলে মেয়ে বিয়ে করতে হইলি ফলে তো আমি করতেন না, আদা খানা বড়া। বলে এটা বিয়ে না করলে মাফ করবেন না, হবে না। বলে যদি এ ধরনের মেয়ে বিয়ে করতে করবো তারপরও মাম নিয়ে ছাড়বো। এটার নাম হলো তাকওয়া। এই সম্পদটা অর্জন করতে পারেন কিনা দেখেন, আমাদের জীবন হবে সার্থক। এই সম্পদটা, এই জিনিসটা বিয়ে হয়ে গেল, বলে বাবা এ ঘরে যাও, এ ঘরে যে মেয়েটা আছে এটা তোমার স্ত্রী। এই দেখেন ওখানে কি পরীক্ষা। আবু সালেহ মুসা জঙ্গিদুস নিজের স্ত্রীর রুমে ঢুকতে সালাম দিয়ে ঢুকতেছেন, আসসালামু আলাইকুম। এনে হজ জানা বউর রুমে ঢুকতে আসসালামু আলাইকুম সালাম দিয়ে ঢুকু যখন আছো বাড়ির তারা হবে হজে মুস আছে না। মুসলমানের প্রত্যেকটা কাজ মুসের। সালাম দিয়ে ঢুকতেই ভিতরের চোখের দৃষ্টি দিতেই ইন্না লিল্লাহ পরে বের হয়ে গেলেন, থরথর করে কাঁপছেন, হায় আল্লাহ আমি এই চোখে কেন বেগানা মেয়ে দেখলাম, এই চোখে কেন বেগানা মেয়ে দেখলাম। আমার শাশুড় বলছিলেন ওনার মেয়ে কালো, কিন্তু যেই মেয়ে দেখলাম এটা রূপসী, এটা তো আমার ওয়াইফ না, আমি কেন বেগানা মেয়ে দেখলাম। বের হয়ে গেলেন। আব্দুল্লাহ সময় দূর থেকে তামাশা দেখতেছেন, দৌড়ে আসলেন, এটা খাটতেছেন। বাবা কি হলো? হুজুর কোন মেয়ের ঘর আপনি আমাকে পাঠালেন? আপনি তো বলছেন আপনার মেয়ে কালো, যে মেয়ের ঘরে গেলাম এটা একটা রূপসী মেয়ে, এটা আমার ওয়াইফ না, আমি কেন বেগানা মেয়ের চোখে দেখলাম। যখন কাঁদতেছিলেন আব্দুল্লাহ সময় জড়াই ধরে বলে বাবা এতদিন তুমি আমার কাছে মাপ চেয়েছো, এখন আমি আব্দুল্লাহ সময় তোমার কাছে মাপ চাচ্ছি। আমরা রসুল পাকের বংশধর, আমার মেয়ে কালো না, আমার অপূর্ব সুন্দরী কালো। বলছিলাম যে কোন বেগানা পুরুষ আমার মেয়েকে বালেগা হওয়ার পর থেকে কোন বেগানা পুরুষ আমার মেয়েকে দেখে নাই, আমার মেয়েও চোখ উঠাই কোন বেগানা পুরুষকে। এখন তো হারলে যাবে ফাত্তর্য নেই। এটার নাম তাকওয়া। ওই ঘরে আসছেন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জাতটা বড় আশ্চর্যজনক। গৌস পাক হচ্ছেন আমার নবীর বড় মুজিজা, মুসলমানের অহংকার, ইসলামের অহংকার গৌস ভক্তা। এই বিষয়ে আজীবন হুজুর দাদা জানেন আমল থেকে আজীবন গৌসে পাকের আলোচনা করে আসছেন। হুজুর কেবলার আমলেও ছিলেন, এখনো এদার আল্লাহর কাছে দোয়া করব কিয়ামত পর্যন্ত এই দরবারের জন্য এই সিলসিলা যেন জারি থাকে। আমরা ওয়াজ শুনবো এবং আমল করব, নিজেকে গঠন করার চেষ্টা করব। সবাই বসুন। আসলে মানুষ অনেক দেরি হয়ে গেল। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। আপনারা এই হুজুরদের যে সাহেব